সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রাতের গল্প এক অভিশপ্ত গুহার রহস্যময় কাহিনী। গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন চাঁদপুর থেকে সামিউল হাসান। বলেছেন ঘটনাটি তিনি শুনেছেন তার এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুর মুখে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণে এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে চলুন হারিয়ে যাই অন্ধকার গুহার গভীরে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সামিউল হাসান। আজ আমি আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমার ভার্সিটির এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ঘটনাটি সিলেটের হারং হুরং গুহা নিয়ে। অনলাইনে সার্চ দিলে এই গুহা নিয়ে আরও অনেক রহস্যজনক ঘটনা জানা যায়। তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তখন রাত প্রায় 2টো। ঘন কালো মেঘে আকাশ ঢাকা, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, যেন প্রকৃতিও আসন্ন কোনো অঘটনের পূর্বাভাস দিচ্ছিল। এমন এক গা ছমছমে পরিবেশে মারুফ, সাজিদ, রিয়াদ আর জাহিদ 4 বন্ধু মিলে হাজির হয়েছে সিলেটের মালনীছড়া চা বাগানের হিলুয়াছড়া সেকশনে। তাদের লক্ষ্য হারং হুরং গুহা। মারুফের দাদুর মুখে শোনা সেই সব ভয়ঙ্কর কাহিনী তাদের কৌতূহলকে এতটাই বাড়িয়ে দিয়েছে যে তারা কোনো কিছুর তোয়াক্কা না করে রওনা হয়ে গেল। গুহার প্রবেশ মুখটা অন্ধকার আর স্যাঁতসেঁতে। ভেতর থেকে একটা পচা গন্ধ আসছিল, যা তাদের বুক ধরফরানি আরও বাড়িয়ে দিচ্ছিল। তবু সাজিদ সাহস করে সবার আগে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। সে বলল, ভেতরে কিচ্ছু নেই, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। কিন্তু তার কথা শেষ না হতেই একটা চাপা ফিসফিসানি তাদের কানে এলো। প্রথমে তারা ভাবলো এটা বৃষ্টির শব্দ, কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারলো শব্দটা অনেক বেশি স্পষ্ট। এটা কোনো এক অজানা ভাষায় কথা বলার শব্দ, যা তাদের ভেতরে এক অজানা ভয় জাগিয়ে তুলল। তারা গুহার ভেতরে আরও কিছুটা এগিয়ে গেল। হঠাৎ জাহিদ চেঁচিয়ে উঠল, ওই দেখো, আমাদের সামনে একটা আলো। সবাই অবাক হয়ে দেখল গুহার গভীরে একটা নীলচে আলো জ্বলছে আর নিভছে। আলোটা যতই জ্বলছে ততই তা উজ্জ্বল হচ্ছে। মারুফের দাদুর একটা গল্প মনে পড়ে গেল, যেখানে বলা হয়েছিল যারা গুহার গভীরে লোভের বশবর্তী হয়ে যায়, তাদের সামনে এমন এক মায়াবী আলো দেখা যায় যা আসলে মৃত্যুর পথ। কিন্তু ততক্ষণে রিয়াদ আর জাহিদ সেই নীলচে আলোর দিকে মোহগ্রস্তর মতো এগিয়ে যাচ্ছে। মারুফ আর সাজিদ তাদের বারবার ডাকলো, কিন্তু তারা যেন কোনো কথাই শুনতে পারছিল না। হঠাৎ রিয়াদ হোঁচট খেয়ে পড়ে গেল। সাথে সাথে তার মোবাইল আর টর্চ দুটোই বন্ধ হয়ে গেল। চারপাশ তখন ঘোর অন্ধকারে ঢেকে গেল। জাহিদ সামনে আরও কিছুটা এগিয়ে গেল আর অদৃশ্য হয়ে গেল সেই নীলচে আলোর পেছনে।
মারুফ আর সাজিদ ভয়ে হিম হয়ে গেল। তারা চিৎকার করে রিয়াদ আর জাহিদের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু একটা শীতল চাপা হাসি গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। সাজিদ মারুফের হাত ধরে বলল, চল চল, এখান থেকে বেরিয়ে যাই। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ তাদের পিছন দিকে টেনে ধরেছে। তাদের গতি কমে যাচ্ছিল। তারা দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ সাজিদের হাতটা মারুফের হাত থেকে পিছলে গেল। মারুফ ফিরে দেখল সাজিদ নেই, যেন সে অন্ধকারে মিলিয়ে গেছে। তার সব শক্তি নিমেষেই শেষ হয়ে গেল। সে জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে দেখল সেই নীলচে আলোটা আবার জ্বলছে, আর তার চারপাশে ভাসছে কিছু অস্পষ্ট অবয়ব, যা মানুষের মতোই দেখতে। মারুফ জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে গুহার বাইরে মাটিতে পড়ে আছে। তার গায়ে কাদা আর শুকনো পাতা লেগে আছে। সে কোনো মতে উঠে দাঁড়ালো, কিন্তু তার মাথা ঘুরছিল তখনও। সে দেখল তার মোবাইল ফোন হাতে নেই, তার বন্ধুরাও নেই, কিছুই নেই। তার শরীরের ডান দিকটা যেন অবশ হয়ে গেছে। সে কোনো মতে চা বাগানের পথে হেঁটে চলল। প্রায় 1 ঘন্টা ধরে পথ হাঁটছিল সে। তার শরীরের ডান দিকটা যেন অবশ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে সে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছিল। গাছের পাতার ফাঁকে সে দেখছিল অস্পষ্ট অবয়ব, যা মানুষের মতোই দেখতে। তারা যেন তাকে অনুসরণ করছে। গাছের পাতা নড়ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ যেন দৌড়ে আসছে তার দিকে। হঠাৎ সে শুনতে পেল একটা শিশুর কান্নার আওয়াজ। কান্নার শব্দটা যতই কাছে আসছিল, ততই সেটা তীব্র হচ্ছিল। মারুফ ভয়ে থমকে গেল। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। কিন্তু শিশুর কান্নাটা তখনও শোনা যাচ্ছিল। মারুফ ভয় পেয়ে দৌড়ানো শুরু করলো। একটা খোলা জায়গায় এসে সে থামলো। সামনে একটা পুরনো শ্যাওলা পড়া মন্দির দেখতে পেল। মন্দির থেকে একটা মায়াবী আলো বের হচ্ছিল। মারুফের মনে পড়ল তার দাদুর একটা কথা, বাবা, যারা ওই গুহার অভিশাপের শিকার হয় তারা বিভিন্ন মায়াবী জিনিসের সম্মুখীন হয়। ওই আলো বা শব্দে যদি একবার মুগ্ধ হয়ে যাও, তাহলে তুমি আর কখনো ফিরে আসতে পারবে না। মারুফ কোনো মতে মন্দিরের কাছে না গিয়ে পাশের রাস্তা ধরে এগোতে লাগলো। কিন্তু হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা স্থির, কিন্তু তার চোখগুলো জ্বলন্ত অঙারের মতো লাগছে। মারুফ ভয়ে চিৎকার করতে চাইলেও তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল সে কোনো অশুভ শক্তি। মারুফ আবার জ্ঞান হারাবে ভাব। সে জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে দেখল ছায়াটি হাসছে। তার হাসিটা এতটা ভয়ঙ্কর ছিল যে তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সকালে কিছু লোক তাকে চা বাগানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে বড় আর স্থির। সে যখন কথা বলতে চেষ্টা করল, তার মুখ দিয়ে শুধু অর্থহীন শব্দ বের হচ্ছিল। কেউ তাকে ধরলে সে ছটফট করত, যেন তার শরীরটা এখনো গুহার ভেতরে আটকে আছে। মারুফকে তার বাড়িতে ফিরিয়ে আনা হলো। তার দাদু যখন তাকে দেখল, তখন তিনি এক পলকেই সব বুঝে গেলেন। তিনি মাথায় হাত দিয়ে বললেন, আমি তোকে আগেই বলেছিলাম, ওই গুহা তোর জন্য নয়। তুই ওদের অভিশাপের শিকার হয়েছিস। সেই দিনের পর থেকে মারুফ আর স্বাভাবিক হতে পারল না। সে মাঝে মাঝে হাসে, আবার মাঝে মাঝে ফিসফিস করে কিছু বলে, যা কেউই বুঝতে পারে না।
রাতের অন্ধকারে সে মাঝে মধ্যে চেঁচিয়ে ওঠে, আলো আলো বলে। তার পরিবার বুঝতে পারে মারুফ এখনও সেই গুহার রহস্যময় জগতের ভেতরেই আটকে আছে, আর তার বন্ধুরা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। হারং হরং গুহা তার অভিশপ্ত রহস্যের সাক্ষী হয়ে রয়ে গেল। শ্রোতা বন্ধুরা, এই ছিল সামিউল হাসানের পাঠানো হারং হরং গুহার অভিশপ্ত রাতের কাহিনী। গল্পটা শুনে আপনারা হয়তো ভাবছেন, এটা কি কেবল কল্পনা, নাকি বাস্তবের ভেতর লুকিয়ে থাকা এক অমীমাংসিত রহস্য? সিলেটের এই গুহা নিয়ে বছরের পর বছর ধরে নানা গল্প ও নানা কানাঘুষা শোনা যায়। কেউ বলে ওখানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়, কেউ বলে আলো কিংবা শব্দে মুগ্ধ হলে মানুষ আর ফিরে আসে না। কিন্তু আসল সত্যিটা কি তা আজও কেউ জানে না। ভাবুন তো, মারুফের মতো যদি আপনিও কোনোদিন সেখানে দাঁড়িয়ে পড়েন, চারপাশে যখন অন্ধকার ঘনিয়ে আসবে আর হঠাৎ যদি ভেসে আসে সেই অদ্ভুত ফিসফিসানি, আপনি কি তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন, নাকি সেই নীলচে আলো আপনাকেও টেনে নিয়ে যাবে তার অভিশপ্ত গভীরে? হ্যাঁ, উত্তরটা আপনার হাতেই। আমরা শুধু আপনাকে গল্প শোনাই, কিন্তু সত্যিকারের ভয়ের মুখোমুখি হলে সিদ্ধান্তটা নিতে হবে আপনাকেই। আপনারাও যদি এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তবে সেটি লিখে পাঠান আমাদের কাছে। হয়তো পরবর্তী পর্বে আপনার গল্পটাই শোনাবো আমরা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।